হ্যালো গাইস, 2025 সালে আমাদের মতো অলস হইলে বান্দরবনে আসলে কিভাবে খুবই অল্প সময়ের ভেতরে সবগুলো স্পট কভার করতে পারবেন সেই ইনফরমেশনগুলো নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বান্দরবান শহরে ঘোরার জন্য অবশ্যই গাড়ি প্রয়োজন। আপনাদের গ্রুপে কতজন মানুষ আছে তার উপর নির্ভর করে আপনারা এখান থেকে ফিক্সড রেটে যে কোনো ধরনের গাড়ি ভাড়া করতে পারবেন। জায়গাটির নাম হচ্ছে ধনেশ চত্বর। এই জায়গা থেকে আপনারা এরকম প্রাইসে বিভিন্ন গাড়ি টাড়ি বুক করতে পারেন। তারপর আপনারা বিভিন্ন প্যাকেজ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। এই যে আমাদের ওরা অলরেডি গাড়িতে উঠে গেছে। আমরা এখন বান্দরবান শহরের আশেপাশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে যাচ্ছি। আমরা একসাথে আছি প্রায় 12 জন। তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন। বান্দরবানে যারাই আসবেন তারা প্রথমে আপনারা ফেসবুক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আপনাদের রিসোর্টটা ঠিক করে আসবেন। এখানে আসার পর আমরা কিন্তু গতকাল রাতে আসছি, আসার পর একটু প্রবলেম হয়েছে, বৃষ্টিও পড়তেছিল, বাট ফাইনালি সামহাউ উই ম্যানেজড অ্যান্ড আমরা রাতে থাকছি এবং সকালে বের হয়ে গেছি। তো থাকার জায়গাটা আপনারা আগে থেকে ঠিক করে আসবেন। গাড়ি তো আর এখানে ফিক্সড, কোনো প্রবলেম নাই, এখানে ওদের চার্ট করাই আছে, এখানে প্রতারণার কোনো সুযোগ নাই। তারপর আপনারা সতর্ক থাকবেন। সকাল থেকেই আকাশের মুখটা ছিল ভার। এই মেঘলা দিনে আমরা সবাই পাহাড়ে বেরিয়েছি ঘুরতে। বান্দরবনের আঁকাবাঁকা রাস্তায় আমাদের জিপ গাড়ি যখন এগিয়ে চলছিল, সবাই তখন আনন্দে প্রায় চিৎকার করছিলাম। একদা আমার এক ভালো বন্ধু আমাকে বলেছিল, যেই লোক বান্দরবান দেখে নাই সে নাকি বাংলাদেশে দেখে নাই। তার কথা কতটা যথার্থ যুক্তিযুক্ত ছিল সেটা আজ অক্ষরে অক্ষরে অনুভব করতে পারছি। যেদিকেই তাকাই অপার অপরূপ সৌন্দর্য। দূরে মেঘ দেখা যাচ্ছে, দূরে অনেক দূরে। আর এটা কি সাঙ্গু নদী? এটা না সাঙ্গু নদী বাড়ি ও আচ্ছা, সাঙ্গু নদীর লতা। এই হচ্ছে মিলনছড়ির ভিউ। এখানেও আসলে অনেক সুন্দর। বান্দরবনের পুরোটাই সুন্দর। সৃষ্টিকর্তা বান্দরবনরে অপরূপ রূপে সাজাইছে। আমরা প্রথমে যাব শৈলপ্রপাত, এরপর যাব চিম্বুক, তারপরে যাব হচ্ছে নীলগিরি। আসার পথে ডাবল হ্যান্ড আর টাইটানিক ভিউ দেখে আমরা সোজা বান্দর সদরে চলে আসবো। সদরে এসে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আর বিকালে সূর্যাস্ত আমরা নীলাচলে দেখবো। শেষ। এখন আমরা চলে আসছি শৈলপ্রপাতে, প্রথম স্পটে। এই যে আমাদের ওরা যাচ্ছে, শৈলপ্রপাতে নামতেছে। ওই যে নিচে শৈলপ্রপাত। এগুলা কি বাঁশের বোতল? হ্যাঁ, পানি বোতল। পানির বোতল। এই হচ্ছে বাঁশের বোতল, বাঁশ দিয়ে তৈরি। এগুলো হচ্ছে মগ। অত্যন্ত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে তৈরি টোটালি। শরৎ খাল, যার কারণে পানি আছে যথেষ্ট পরিমাণে। আমরা যাই ওখানে হাত পা ওয়াশিং করে আসি। হাই গাইস, আই এম পুকি। আপনারা এই বাচ্চাগুলারে দেখেন, দে আর হ্যাভিং দেয়ার বেস্ট লাইফ। শৈলপ্রপাতে আইসা এই যে ঝাপাঝাপি করতে পারতেছে। আপনি পারতেছেন? তাহলে কে সুখী? আপনার হয়তো অনেক অনেক টাকা, অনেক বড় বাড়ি, গাড়ি কয়েকটা আছে, কিন্তু এরকম ঝাপাঝাপি করা, নির্ভাবনা নির্ঝঞ্ঝাটে ঝাপাঝাপি করা হয়তো আপনিও পারেন না। দিস ইজ শৈলপ্রপাত। আমরা চলে এসেছি পাহাড়ের উপর। আমরা এখন আছি মেঘের ভিতর। আমরা এখন আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্পে। এখানে নিজেদের পরিচয় দিতে হয়। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নেই, ওয়াই জংশনে আপনাদের সবাইকে নাম এন্ট্রি করতে হবে। ওখানে কয়েকটা দোকান আছে,
সেখান থেকে ভালো মূল্যে খাবার দাবার কিনতে পারবেন, পানি কিনতে পারবেন। আর ওখানে একটা মসজিদ আছে, তো ওয়াই জংশনে ভিডিও করা নিষেধ, আপনারা কেউ ভিডিও করে বিপদে পড়বেন না। আর দেখতে থাকুন বান্দরবান। Top hill view rooms, camping facility, freshly food, live barbecue, moto camping, চিম্বুক হিল রিসোর্ট। এই যে আজকে রাতে আমাদের যুবরাজ ভাই চিম্বুক রিসোর্টে থাকবেন, তাই উনি ছবি তুলছেন। এখানে থাকবেন আজকে আপনি? হ্যাঁ, আমরা এখানেই থাকবো। এখন আমরা চিম্বুক পাহাড়ের উপরে যাচ্ছি। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে চুম্বুক পাহাড় দেখাবো, আপনারা সকলে ধৈর্যযুক্তভাবে আমাদেরকে ফলো করবেন। এই যে আমাদের মোস্ট সিনিয়র দুইজন সহকর্মী আছেন আমাদের সাথে, ওনারা আমাদের সাথে ঘুরতে আসছেন, অনেক ভালো লাগতেছে। কিছু বলবেন? কি বলতেছে, ফায়ার রকে বলতেছে এতদিন কষ্ট দিছো, আরো দিতে যাচ্ছ, আরো দিতে চাচ্ছ। আরো দিতে যাচ্ছে। গাইস, চিম্বুক পাহাড়ের একটা স্বর্গীয় ভিউ। ওই পাশে চিম্বুক পাহাড়ের মেইন ভিউ পয়েন্ট, আর এখানটা হচ্ছে হেলিপ্যাড। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। সাথে আছে আমার বন্ধু বিজয় পিকে, সে একটু এক্সপেন্সিভ ফটোগ্রাফার, তারা সবাই অ্যাফোর্ড করতে পারে না, বাট আমি অনেক বড় লুকস, আমি ওরে আমার নিজের ছবি তুলে দেওয়ার জন্য বান্দরবান নিয়ে আসছি। চাকরিটা হওয়ার পর ভাবছিলাম আমার জীবনটা মনে হয় একদম বোরিং হয়ে গেছে, বাট সব কথা শেষ কথা হচ্ছে আপনাকে এনজয়মেন্ট, এক্সাইটমেন্ট খুঁজে বের করতে হবে। আর পিটিসিতে ট্রেনিংয়ে আসছি, ওখান থেকে এখানে ঘুরতে আসছি, এরকম করেই জীবনে অপরচুনিটি তৈরি করতে হবে। দেখেন চিম্বুক পাহাড়। পিছনে কিন্তু মেঘ দেখা যাচ্ছে, হ্যাঁ হালকা মেঘ। দৌড়ে যাচ্ছি, বৃষ্টি চলে আসছে, গাড়িতে উঠবো, তারপর নেক্সট স্পটে যাবো আর কি। ওই যে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এখন যাব নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কোথায় যাওয়া যায় দেখি। মেঘের দিকে, মেঘের দিকে, মেঘ আসতেছে। মেঘ, মেঘ, ওই যে মেঘ আসতেছিল, আমরা মেঘের ভিতর থেকে বের হইছি। এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, আমরা আসছি এখন টাইটানিক ভিউ পয়েন্টে। এটা কি ফল? তুলসী। তুলসী, তুলসী। এটা তরমুজ মতো খায়। তরমুজের মতো খায় না? দাম কত এটা? এটা কম ছিলাম 60 টাকা, এটা 40 টাকা। কত খেলো তাই নি? এই টেস্ট। আচ্ছা আচ্ছা, আমরা একটা নিয়ে নিই। এই আর এগুলো কি? এগুলো কি? এটা 50 টাকা এক পাউবা। লুকলুকি ফেনে কুলা, এটা ভিটামিন সি অনেক আছে। এটা কি মিষ্টি নাকি টক? মিষ্টি, এভাবে নরম করে ও আচ্ছা আচ্ছা, বুঝছি। লুকলুকি। আচ্ছা, আমি আবার ওটা নিই। এটা কেটে দিতে পারবেন আমাদের? কেটে দেন, 60 টাকা না? আচ্ছা, এটা দিয়ে দেন। আমি একটু একটু করে খাইনি। এবার দেখুন এটা বলতো কি নাম বললেন এটা? কুলফি। কুলফি। এটা জুম থেকে। জুমের ফল আপনাদের না? গাইস, দিস ইজ কুলফি। মনে হচ্ছে লাউ পেকে গেলে যেরকম টেস্ট হয়। স্টিউ খায়। অ্যাকচুয়ালি লাউ পেকে গেলে যেরকম টেস্ট হয় এরকম টেস্ট। প্রচুর পরিমাণ পানি আছে এটাতে। অনেক টেস্ট, অনেক টেস্ট। এটা 10 খাইতে খুব ইয়ের মতো লাগে, টক
এবং ক্ষীরার মতো আর কি, ক্ষীরার মতো লাগে, ক্ষীরার মতো লাগে, ক্ষীরার মতো লাগে। ক্ষীরা বা শশার মতো লাগে না? মিষ্টি, টক এবং পানির সংমিশ্রণে দারুণ এক ফল। Guys, এগুলো হচ্ছে জুমের চাষ করা কলা, দুইটা নিয়ে নিছি 25 টাকা দিয়া। আর এর আগে তো একটা ফল খাইলামই, খুলসি বলে, তো এখন নিছি হচ্ছে জুমের কলা, খাবো। মাঝখানে আবার পেয়ারাও খাইছি। আচ্ছা যাই হোক, আপনারা এখানে আসলে পাহাড়ি ফলমূল খাই একদম পেট ভরাই ফেলতে পারবেন। এবং সব কথা শেষ কথা হচ্ছে এগুলো প্রচুর ভিটামিন এবং সব রকমের আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার মুক্ত। গাইজ, বৃষ্টি চলে আসছে, এখন আমরা বৃষ্টির মধ্যেই টাইটানিক ভিউ পয়েন্টটা একটু দেখে নিই। সকাল থেকেই বৃষ্টি আসবো আসবো করছিল। এবারে এক পশলা বৃষ্টি নামলো। বৃষ্টি ভেজা পথ ধরে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে থাকুন বান্দরবান ভ্রমণ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমরা নীলগিরি গেটে চলে আসছি, এখন বৃষ্টি পড়তেছে, আমরা এখন কিভাবে যাব বুঝতেছি না। বৃষ্টি থামলেই যাব হয়তো। গাইস, কি ঘন মেঘ দেখতে পাচ্ছেন, দূরে কিছু দেখাই যাচ্ছে না, আমরা একটা মেঘের দলার ভিতর আছি। এই ভাইয়াটা হচ্ছে, তোমার বাড়ি কি এখানেই নীলগিরিতে? আচ্ছা, কি নাম তোমার? কি বললো? দানেল। তুমি কি কিছুতে পড়ো? কোন ক্লাসে পড়ো? পড়ো না? কি করো? কিছু করো না? গাইস, বৃষ্টিতে পুরো ভিজে নীলগিরি হাসতেছি। বৃষ্টিতে ভিজে আমরা এখন নীলগিরিতে আসছি। চলে আসছি। আমরা এখন আছি নীলগিরিতে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আছি মেঘের ভিতরে। ঘুরতে আসলে ভিজবেন, শুকনা থাকলে আর কি বলবো, একদম পশ হয়ে থাকলে তো হবে না, ভিজতে হবে, শুকাইতে হবে, তবেই তো মজা। যেহেতু বৃষ্টি ছিল তাই মেঘে চারপাশটা একদম ঢেকে গেছিল, নতুবা এখান থেকে দূরের পাহাড়ের সৌন্দর্য এত ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবিতে দেখেছি অপরূপ সুন্দর নীলগিরি, কিন্তু আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ সেটা জানি না, আমরা এখানে মেঘের কারণে কিচ্ছু দেখতে পাইনি। মেঘে ভেজা পথ ধরে আমরা ফিরে যাচ্ছি আবার বান্দরবান শহরের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা মেবি নীলাচলে যাব, তারও আগে যদি কোনো স্পট থাকে তাহলে ওইগুলোতেও যাব। এখানে এসে যদি আপনি গাড়ি রিজার্ভ করে নেন, ফুল একটা প্যাকেজ নিয়ে নেন, তাহলে আপনার কোনো চিন্তাই করতে হবে না। যারা রুমা যাইতে চান, থানচি যাইতে চান, তাদের জন্য এই রুমা থানচি সুগন্ধা বাস এই পথেই থানচি যায়। দুপুরের খাবার খাইয়ে নিচ্ছি, এখনই বাজে হচ্ছে প্রায় 4টা। গাইস, এই রেস্টুরেন্টে খাইলাম এখন 10 আউট অফ 2, জাস্ট খিদা লাগছিল বলে খাইলাম। তো যাই হোক, আপনারা একটু বুঝে শুনে খাইয়েন, এখানেই খান। এখন আমরা যাচ্ছি নীলাচলের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 4:47, আমরা যাচ্ছি নীলাচলের উদ্দেশ্যে, ওখানে সানসেট দেখব। মাঝখানে মেঘলা পর্যটন কেন্দ্র, ওইটা মেবি মিস হয়ে যাবে যেহেতু একটু লেট হয়ে গেছে বৃষ্টির কারণে। তো যাই হোক, দেখতে থাকুন। নীলাচলে চলে আসছি। নীলাচলে এখন সানসেট দেখতে অনেক মানুষ আসছে। নীলাচলে আসলে অনেক বড় একটা স্পট, এখানে বিভিন্ন জায়গা থেকে আপনি সুন্দর সুন্দর ভিউ পাবেন। এই যে দেখেন, আরেকটা পয়েন্টে আসছি, আইসা এখানে আরো সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। সবাই উঠতেছে উপরের দিকে যাইয়া, আমরাও যাই। এই হচ্ছে নীলাচলের আরেকটি ভিউ পয়েন্ট, দেখে আসি কি আছে উপরে।
ফাইনালি আমরা দেখতে পেলাম সুন্দর এক ঝাঁক মেঘ। এই যে আমাদের আলামিন ভাই একটা খেলনা কিনবে ওনার জন্য, ওনার ছেলের জন্য, সরি আমার মেয়ে ও মেয়ে। অনেক রকমের ট্রেডিশনাল, আদিবাসীদের ট্রেডিশনাল বিভিন্ন রকমের কাপড় চোপড় এখানে কিনতে পাওয়া যায়। এই সেম একটা গাড়ি আমার আছে, হ্যাঁ সেম গাড়ি। কাঠেন নাকি আমি সোনারগাঁও থেকে কিনছিলাম, হ্যাঁ কাঠের 2019-এ কিনছিলাম, এখন আছে। নীলাচলে সূর্যাস্তের সাথে সাথে আমাদের আজকের এই পর্বের সমাপ্তি করতে যাচ্ছে। এতটুকু পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট। স্প্রেড দ্য পজিটিভিটি।